জল জল করে জমবে। এটা দিল্লির ইলেকশন, আগের বারে এখান থেকে জিতেছিল কে? বিজেপি জিতেছিল লোকসভায়। জঙ্গলমহলে সব সিটেই বিজেপি জিতেছিল, উত্তরবঙ্গে সব সিটেই বিজেপি জিতেছিল। আর যেদিন থেকে জিতলো সেদিন থেকে বাংলায় টাকা বন্ধ করে দিল। 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলার মানুষের বাড়ি তৈরি হবে তার টাকা বন্ধ, গ্রামীণ রাস্তা তৈরি করার টাকা বন্ধ, সমস্ত মানুষের টাকা বন্ধ। তার সাথে মনে রাখবেন 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা কিন্তু 100 দিনের কাজে 3 বছর যা টাকা পাননি তাদের টাকা কিন্তু আমরাও দিয়েছি। আমাদের বাংলা সরকার দিয়েছে, বিজেপি দেয়নি, মামাটি মানুষের সরকার দিয়েছে। 43 লক্ষ বাড়ি আমি আমার সময় করেছি 12 বছরে। এছাড়া এখনো 11 লক্ষ বাড়ি পড়ে আছে। মনে রাখবেন আগামী ডিসেম্বর মাসে একটা কিস্তি পাবেন আর একটা কিস্তি পাবেন ডিসেম্বরের 3-4 মাস বাদে। 7,000 টাকা যখন খরচা হয়ে যাবে 1,20,000 টাকা দেওয়া হবে। যারা গরিব মানুষ, যাদের 11 লক্ষ নামের লিস্ট করা আছে অলরেডি, আবার তাদের যখন হয়ে যাবে আবার তখন টাকা আসবে, তখন আবার আস্তে আস্তে করে আবার সেকেন্ড ফেজে যাবো। একবার তো সব করা যায় না। কপালের সরকার এভাবে করে দিয়েছি। আমরা খাতার মাস্টার প্ল্যান আস্তে আস্তে করবো, ওরা সিদ্ধান্ত নিয়েছি। জঙ্গল কন্যা সেতু আমরা করে দিয়েছি। লালগড় রেলওয়ে ব্রিজ সেটাও আমরা করে দিয়েছি। লালগড় নার্সিং স্কুল সেটাও আমরা করে দিয়েছি। কলেজও করে দিয়েছি। অনেক কাজ আমরা করে দিয়েছি। আগে ঝাড়গ্রামে মানুষ আসতেন বেড়াতে নিজের স্বাস্থ্য উদ্ধার করবার জন্য, আর সিরিয়াল এই জঙ্গল মহলটাকে শেষ করে দিয়েছিল। আর এখন বিজেপির বড় দল, বিজেপির দুটো তো রাম বাম শ্যাম, একদিকে রাম একদিকে বাম। বাম হচ্ছে সিপিএম আর শ্যাম হচ্ছে কংগ্রেস। বাংলায় এই 3টে পার্টি এক হয়ে কেউ কংগ্রেসের পেছনে লাগে আর সারাক্ষণ গালাগালি দিয়ে দেয়। আপনারা জঙ্গল মহলের মানুষ অনেক সময় শুনে হাতি বেরিয়েছে, হাতিকে মারা গেলে খুব দুঃখজনক, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি হাতি কাউকে মারলে সঙ্গে সঙ্গে তার পরিবার 5 লক্ষ টাকা পাবে এবং ফরেস্টে একটা চাকরিও পাবে। আমি এই কথা এই জন্য বলিনি, আমি এই জন্য বলতে গেলাম যে আপনারা শুনেছেন অনেকে বলে মানুষ খেকো বাঘ, বাঘ মানুষ খায়, কিন্তু কখনো শুনেছেন মানুষ চাকরি খেকো মানুষ? চাকরি খেকো মানুষ যারা চাকরি করছে তাদের চাকরি সব ছাঁটাই করে দিচ্ছে বিজেপি পার্টি। মনে রাখবেন এদের মতো পার্টি একটাও সারা পৃথিবীতে নেই। অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। এনআরসি নিয়ে মানুষকে বাতিল করো, কে মানুষের অধিকার কেড়ে নাও। আদিবাসীদের এখনো সারি সারনা ধর্মে এখনো স্বীকৃতি দেয়নি, যেটা নিয়ে আমি আজও লড়াই করে যাচ্ছি। অনেক ভূমিজ গোষ্ঠী আছে, তাদের সকলকে আমি সমর্থন করি, তাদের ছোট ছোট কথা আছে, সেই কথাগুলোকে আমি সম্মান, সবাইকে সবার মতো করে দেখি। মনে রাখবেন এই গর্বেতা একদিকে জঙ্গল দিয়ে ঘেরা, অন্যদিকে এখানকার মানুষ সেরা, সবাইকে নিয়ে এখানকার মানুষ বসবাস করে। তাই আগামী দিন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। বিজেপি নেতারা কি বলেছিল 3 মাস বাদে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি 3 মাস বাদে মানুষ তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, তুমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবার কে? এ টাকা তোমার টাকা নয়, তোমার ঘরের টাকা নয়, তোমার মোদি বাবুর টাকা নয়, এ টাকা জনগণের টাকা, মা বোনেদের টাকা, তাদের অধিকারের টাকা, তাই সম্মানের টাকা। এখন সাহস হয় প্রত্যেকে। কখনো চাকরি খেয়ে নিচ্ছে, কখনো 100 দিনের কাজের টাকা খেয়ে নিচ্ছে, কখনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে, কখনো আদিবাসীদের উপর অত্যাচার করছে, কখনো দলিতদের উপর অত্যাচার করছে, আর কখনো প্ল্যান তৈরি করে ভিডিওতে তৈরি করে সেটাকে ছড়িয়ে দিচ্ছে দাঙ্গা লাগাবার জন্য। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, আদিবাসী আদিবাসী, আদিবাসী হিন্দু, নানাভাবে তপস্বী। আমি বলি আমাদের গর্ব এটাই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন
বিরসা মুন্ডার জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা গান্ধীর জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা নেতাজির জন্মদিন পালন করি সবাই মিলে। আর বিজেপি কি যে ধর্ম করে ভগবান জানে, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান।